উপলক্ষে যে সাজগোজ হয়েছে এবং যারা চা খাচ্ছে তাদের আমি দেখতে পাচ্ছেন সবাই চা খাচ্ছে। তোরাব চাচা, এই যে জালসা হবে, এই জালসা আপনার অনুভূতি কি, ভালো লাগছে? অনুমতি আমার খুব ভালো লাগতেছে। আমরা জানলাম 7 কিলোমিটার জায়গা ধরে সাজাইছে আপনাদের, সারা ভিড় জুড়ে সারা বিদে মানে ঈদ 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 লাগতেছে না? ঈদের মতো লাগতেছে আমার। ঈদের মতো। আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। আপনার কেমন লাগতেছে? এই জন্য তো বানানো। চাচার কেমন লাগতেছে জালসা উপলক্ষে? ইনশাআল্লাহ খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে না? ভালো লাগছে। গ্রামটা খুব আসতেছে। হ্যাঁ, টপে আছে এখন, তবে আছে গ্রামটা খুব আনন্দের মধ্যে আছে। আসসালামু আলাইকুম। আসছে 7ই ডিসেম্বর জন্তিহার অগ্নিশিখা সংঘ ফুটবল খেলার মাঠে এক বিশাল ইসলামী জালসার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে জালসাটি কবরস্থানের জালসা, প্রায় 7 কিলোমিটার রাস্তা জুড়ে আলোকসজ্জা করা হচ্ছে। তারই অংশ আজকে দেখতে পাচ্ছেন। যেদিকে দৃষ্টি যায় সেদিকেই শুধু দেখতে পাচ্ছেন আলোকসজ্জা। গাছের থেকে শুরু করে রাস্তার চতুর্পাশে সমস্ত জায়গায় করা হয়েছে আলোকসজ্জা। আমরা কিন্তু 7 কিলোমিটার দূরের লাস্ট বর্ডার থেকে আপনাদের এই আলোকসজ্জার গেট পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন চতুর্দিকেই বিস্তীর্ণ গ্রাম পর্যায়ের জালসাটি, তারপরও কিন্তু অনেক সুন্দর সজ্জিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে আসলে ক্যামেরা ধরা হয় সেদিকেই শুধু লাইটিং এবং লাইটিং। দেখতে পাচ্ছেন জন্তিহার জামে মসজিদ এবং পাশেই 5 তলা বিশিষ্ট মাদ্রাসা। পাশেই দেখতে পাচ্ছেন কবরস্থান জান্নাতুল বাকি জন্তিহার কবরস্থান। এই কবরস্থান বিশাল আকৃতির, প্রায় 5 একরে এলাকা জুড়ে এই কবরস্থানটি অবস্থিত। এই কবরস্থানেরই উন্নতিকল্পে এই ইসলামিক জালসাটি অনুষ্ঠিত হবে আগামী 7ই ডিসেম্বর। এটি হচ্ছে ফরিদপুর থানা, বিয়েলবাড়ি ইউনিয়ন, জন্তিহার গ্রাম, পাবনা জেলা। তো সেই সুদূর সিরাজগঞ্জ থেকে আমাদের জালসার প্যান্ডেল দেখার জন্য এসেছে সাহেব আলী ভাই। সাহেব আলী ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। এখানে আমরা শুনেছি যে ঢাকা, কুষ্টিয়া এবং সিলেট থেকে মৌলানারা আসবে, আপনারা সেই জন্যই দেখতে আসছেন না? তো কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই এগিয়ে আসছি। যতদূর দৃষ্টি যায় এটি আর একটি রাস্তা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল কিন্তু এখনও 5 কিলোমিটার দূরে রয়েছে। পাকা রাস্তা পাশ দিয়েই মানুষ যাতায়াত করছে। অনেক সুন্দর একটি আলোকসজ্জা করা হয়েছে। তো জালসা আসলে সবার ঈদ ঈদ আনন্দ। অনেক দূর দূরান্ত থেকে যারা বসবাস করে, চাকরিজীবী আছে, তারা সবাই এসে আমাদের সুরুজ চাচার চার হোস্টেলে কিন্তু সবসময় ভিড় লেগেই থেকে। পুদিনা পাতা দিয়ে চা তৈরি করা হয়, পুদিনা পাতা দিয়ে চা তৈরি করা হয় এবং এখানে সবসময় মুরব্বীরা কিন্তু এখানে ভিড় জমেই থাকে। সুদূর সিরাজগঞ্জ থেকে আমাদের ভাই আসছে। ভাই, আপনাদের আমাদের জালসা সম্বন্ধে কিছু বলেন, ভালো লাগতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, আসবেন। হ্যাঁ, আমার কানন ভাই আছে সেই সুদূর পাবনা থেকে এসেছে। ভাই, কেমন লাগতেছে এই জালসা? ভালো। আর এই যে ভাই জানো এসেছে সুদূর সিরাজগঞ্জ থেকে, কেমন লাগতেছে আপনার জালসা? না, জালসা তো ভালোই। ভালোই না? আমার নায়েব চাচা প্রায় 85 বছর বয়স, নামাজ পড়ে এবং টুকটাক ঘুরে বেড়ায়, চা খাচ্ছে। চাচা কেমন আছেন? জালসা কেমন হবে আশা করছেন? জালসা খুব ভালো হবে। ভালো হবে ইনশাল্লাহ। এই যে আরো সিরাজগঞ্জ থেকে যারা এসেছে, যে ভাই যারা আসছে, জালসা কেমন হবে বলেন? আল্লাহর রহমতে খুব ভালো হবে। খুব ভালো হবে না? এই যে একজন দেখতে পাচ্ছেন হচ্ছে ভূমিদস্যু মোহরি গোলাম রব্বানীকে দেখতে পাচ্ছেন। জালসা কেমন হবে বলছে? আশা করতেছি ভালো হবে। ভালো হবে না? জালসা কেমন হবে? খুব ভালো হবে। খুব ভালো হবে। জালসার সম্বন্ধে কিছু বলেন, ভালো লাগতেছে জালসার সাজসজ্জা? বলছিলাম প্রায় এই ভিডিও করতে আসলে 1 ঘন্টা সময় লেগে যাবে, তারপরও শর্টকাট। হ্যাঁ।